এটা তো ১০০ তে ১-২ জন। আপনি তো ওটাকে এক্সাম্পল ধরতে পারবেন না। উনারও হয়তোবা কিছু পার্সোনাল ইস্যু থাকতে পারে। উনিও অতটুকু একটা ম্যান হিসেবে অতটুকু মেবি উনি মারা গেছে উনাকে নিয়ে কথা বলা আমার ঠিক না। বাট উনি হয়তোবা কোনো মেন্টাল প্রেশার বা কোনো থাকে না ডিসঅর্ডার নিয়ে উনি হয়তোবা ভিতরে যুদ্ধ করছিলেন বাট এটার সাথে কুলিয়ে উঠতে পারেননি। দ্যাটস ওয়াই হয়তোবা উনি এরকম একটা জঘন্য কাজ করেছেন। আমি এটাকে জঘন্য কাজ মনে করি। আচ্ছা, উনার মতো র্যাবের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা যদি এই ধরনের কার্যকলাপ করতে পারে, তাহলে অন্যরা কি এই ধরনের কার্যকলাপ করবে না? ভাই এখানে র্যাব, পুলিশ আর আপনার ডাক্তার, মডেল, অ্যাক্ট্রেস এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। আসলে কি আপনি জানেন না আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু ফিজিক্যাল হেলথ থেকে ইম্পর্টেন্ট আমাদের মেন্টাল হেলথ, তাই না? এটা আমাদের বাংলাদেশে এটা এতটুকু মানে পপুলার না ব্যাপারটা নিয়ে। তো আমি এটাকে বিলিভ করি যে এমনও হতে পারে আমরা একটা মানুষ মরে যাওয়ার পরে আমরা ভাবতেছি আহারে বউ আর মার জন্য হয়তো মরে গেছে। এমনও তো হতে পারে ওনার ইনার কোনো প্রবলেম ছিল, উনি হয়তো ডিপ্রেশনে ছিলেন, ফ্রাস্ট্রেশনে ছিলেন, বা এমনও হতে পারে যে উনি এমন কোনো একটা প্রবলেমে ছিলেন যেটা সে কাউকে শেয়ার করতে পারছিলেন না। তো এখন মারা গেছে, কার দোষ? বোর দোষ? বোর মানে শাশুড়ির দোষ? যাই হোক আমি জানি না, বাট একজন দুইজন এটা করে, বাট এটা করা উচিত না। যে কোনো প্রবলেমের সলিউশন আছে। তো আর বউ একটা পুরুষ মানুষ, আপনি আপনার বউ কন্ট্রোল করতে পারেন, আপনার কেমন পুরুষ মানুষ বলেন ভাই? তো আপনি লুজার না আপু, বিষয়টা আপনাকে দিছি। ডিভোর্সের কথা বলতেছেন। 2021-এ আমার বেস্ট ফ্রেন্ডের ওয়ান অফ ক্লোজ ফ্রেন্ড মানে সে এতটাই কষ্ট পাইছে, সে 5 বছরের সম্পর্ক, 5 বছরের সংসার, সে সামহাও তার জানতে পারছে তার হাজবেন্ডের 2 বছর যাবত অন্যখানে সম্পর্ক চলতেছে। সে একটা বেবি রেখে সে সুইসাইড করে মরে গেছে। তো এটা অ্যাভেলেবেল ভাই। আমি যদি আপনাকে উদাহরণ দিতে নেই আমি 500-700 উদাহরণ দিতে পারবো। তো এটা খুবই নর্মাল। বাংলাদেশে মেয়েরাই হচ্ছে অত্যাচারিত। আর একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর বাচ্চা কাচ্চা নিয়ে ফেলার পর না একটা মেয়ের আসলে নিজস্ব কোনো দাম থাকে না। তখন তারা তাদেরকে অ্যাট্রাকটিভও লাগে না তাদের হাজবেন্ডের কাছে। তো তাদের হাজবেন্ডরা চিন্তা করে বাহির থেকে আমরা ফান টান করে সে ঘরে তো একটা বউ আছে বাচ্চা কাচ্চা পালার জন্য, বাবা মা সেবা করার জন্য। তো ছেলেদের বেশিরভাগ ছেলেদের মেন্টালিটি আসলে এরকম। সবাই না, আমি ফার্স্টে বলে দিই সবাই না। সব ক্ষেত্রে দেখা যায় ছেলেরাই ডমিনেট জিনিসটা ছেলেরাই করে, বিশেষ করে বাংলাদেশের কালচারে। আচ্ছা আপু, আরেকটা কথা আমার, সবসময় ছেলেরা বাহিরে থেকে কাজ করে, অনেক প্রেশার নেয়, তারপরে বাসায় এসে তার ওয়াইফের কাছে কি এটা ডিজার্ভ করে না যে তাদের কাছ থেকে ভালো একটা ব্যবহার? এটা কিন্তু ট্রু ভাইয়া। একটা আপনার হাজবেন্ড বাসা থেকে মানে বাহির থেকে এতটুকু ওয়ার্ল্ড তো আর ইজি না। বাহির বিশ্বটা আসলে অনেক কঠিন। সে অনেক কিছুর সাথে যুদ্ধ করে, অনেক কিছুর সাথে লাইক মানে তর্কাতর্কি করে সে বাসায় আসে কিছুটা শান্তির জন্য। একটা ওয়াইফেরও উচিত একটু সময় যাওয়ার পর 2-3টা ঘন্টা থেকে রিল্যাক্স হতে দেওয়ার পর তার কমপ্লেন গুলা বলা। আসলে একটা ওয়াইফেরও তো কোনো দোষ নাই, তারও তো আসলে কেউ নাই। তার লিগ্যাল গার্জিয়ান বলেন, তার বাবা মার পরে তার হাজবেন্ড। একটা মেয়ে আসলে কোথায় যাবে যদি তার হাজবেন্ডকে সে না বলে? সে নিজে নিজে যুদ্ধ করবে। সে তার শাশুড়ি তার সাথে খারাপ ব্যবহার করছে, সে যদি নিজে যুদ্ধ করে ডিভোর্স হয়ে যাবে। এই তুমি তোমার আমার মার সাথে কেমন দুর্ব্যবহার করছো, আমার মা ভুল করছে তুমি আমাকে বলো। তো একটা মেয়েরও আসলে কিছু করার নাই। সে সব জায়গায় আসলে নিজের জন্য কিছু করতে পারে না। তার হাজবেন্ডের কাছ থেকে হেল্পটা চাওয়া লাগে বা নেওয়া লাগে।